চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ঘরে জমানো সর দিয়ে ঘি বানাই। এখনকার বাচ্চারা তো জানেনি, এখনকার বাচ্চারা সে দুধের সর আর খেতে চায় না, তাই সেই সরটাকে ফেলে না দিয়ে আমি প্রতিদিনই এইভাবে সরটাকে উঠিয়ে রাখি। এখানে আমি প্রায় 15 দিনের সর এই বাটিটাতে উঠিয়ে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে আমি এই সরটাকে পেস্ট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে করে। আপনারা চাইলে হাতে মাখিয়েও নিতে পারেন, 7-8 মিনিটের মতো হাতে মাখিয়ে নিলেও হয়ে যায়। আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এখন এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। প্রথমবার ধুলে হবে না, একবার ধুলে হবে না, কয়েকবার 2-3 বার মতো ধুয়ে নিতে হবে। এখানে আমি এই হলো প্রথমবারের ধোয়াটা। প্রথমবার ধুয়ে যে জলটা রয়েছে সেটা আমি ফেলে দেবো না, এটা হলো ঘোল। এটাকে দুপুরবেলা লেবু, চিনি আর একটু লবণ মিশিয়ে খেয়ে নেব। এই ঘোলটা পেটের জন্য অনেক ভালো আর শরীরকেও অনেক ঠান্ডা রাখে, তাই আমি এটাকে রেখে দিচ্ছি। আর এখানে আমি এবার আমি আরেকবার ধুয়ে নেব। যতক্ষণ অবধি জলটা পরিষ্কার না বের হয় ততক্ষণ অবধি কিন্তু সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন স্পষ্টই দেখা যাচ্ছে জলটা একদম পরিষ্কার। এই যে হাতে নিয়ে নিলাম মাখন, একদম গোপোষণাকে খেয়ে দেওয়ার ইচ্ছে করছে। তো এখানে এবার প্যানটাকে বসিয়ে দিলাম। এটা হলো বাটার। এই যে এই বাটারটা ফ্রিজে রেখে দিলেই বাটার রুটি টুটির সাথে খেয়ে নেওয়া যেত। তো এবার এটাকে আমি জাল দিয়ে দিচ্ছি, তবে সাবধানে জাল দিতে হবে। হাই ফ্লেমে কিন্তু জাল দেওয়া যাবে না, লো ফ্লেমে আস্তে আস্তে করে, দারুণ গন্ধ বেরিয়েছে, জাল দিতে হবে। এখানে আমার ঘি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমি বাটিটাতে নিয়ে নিচ্ছি। অবশিষ্ট যেগুলা রয়েছে সেগুলাও কিন্তু আমি ফেলে দেব না, মুড়ি মাখিয়ে এগুলাকেও খাওয়া যায় বা ভাতের সাথেও খাওয়া যায়। এই যে এটাকে আমি এখন রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার ঘিয়ের কালারটা কি দারুণ হয়েছে। এবারে আমি একটা কাচের ঘিয়ের বোতলেই সংরক্ষণ করে রেখে দেব। যে হয়ে গেল আমার ঘরে বানানো ঘি। তো আপনাদের কেমন